এটা হচ্ছে আইআর সেন্সর। এর তিনটি লিড আছে। প্রথমটি হচ্ছে এটা গ্রাউন্ড, এটা হচ্ছে ভিসিসি, আর এটা হচ্ছে আউটপুট। এটাকে বলা হয় আইআর সেন্সর। এটা হচ্ছে এলইডি, এটাকে আমরা সবাই চিনি। এই বড় লিডটি হচ্ছে পজিটিভ আর ছোটটি হচ্ছে নেগেটিভ। দুইটা 1 কিলো ওহম রেজিস্টর। এটা হচ্ছে বাদামি, কালো, লাল। 1 কিলো ওহম রেজিস্টর। এটাকে বলা হয় আরডুইনো বোর্ড। এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় বিভিন্ন দামে। এতে আছে একটা মাইক্রো কন্ট্রোলার, রিসেট বাটন, অ্যানালগ পিন, আর ডিজিটাল পিন। এখানে 14টা ডিজিটাল পিন আছে, গ্রাউন্ড আছে। এটা হচ্ছে ইউএসবি পোর্ট। এই আইসিটা এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি ATmega 328। এর লিড আছে 28টি। এখন চিত্রে যেভাবে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে দেখানো হয়েছে, যে পার্টসটা যেখানে এখানে আইআর সেন্সর, এখানে এলইডি, এখানে 1 কিলো ওহম রেজিস্টর, এখানে 1 কিলো ওহম রেজিস্টর, এই পিনটা গ্রাউন্ড, এটা হচ্ছে আরডুইনোর 3.3 ভোল্ট পোর্টে সংযোগ করতে হবে। আর এই লাইনটা হচ্ছে আরডুইনো ডিজিটাল পিন 11তে সংযোগ করতে হবে। আর এইখান থেকে হচ্ছে আরডুইনো ডিজিটাল পিন 13তে সংযোগ করতে হবে। তো সার্কিট ডায়াগ্রামটা এরকম হবে, যেটা আমি ভেরো বোর্ডে এই সবগুলো পার্টস সংযোগ করব। এটা হচ্ছে ভেরো বোর্ড। আমি এটা আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিছি। এমনিতে অনেক বড় থাকে, বাজারে এটার দাম 15-20 টাকা, 15 থেকে 20 টাকা। আমি এটা প্রয়োজন অনুযায়ী ছোট করে কেটে নিছি। এখন এই পার্টসগুলো এক এক করে ভেরো বোর্ডে আমরা সংযোজন করব।
এখন আউটপুটে এই রেজিস্টারটা লাগাবো, এটার কোনো পোলারিটি না, একদিকে লাগালেই হবে। রেজিস্টারটা আমি একবার ইউজ করছিলাম, এটা একটা সার্কিট থেকে খোলানো হয়েছে। এখন এলইডি সংযোগ করব। এলইডি যে ইসের যে আইআর সেন্সরের যে ভিসিসি আছে, এই যে এখানে সংযোগ ঠিক ভিসিসির ভিতর দেব, আর এইটা এখানে না দিয়ে এক লাইন পরে দিলাম, যাতে আমি রেজিস্টারটা সংযোগ করতে পারি। তো এটার ভিসিসি আর এই যে এলইডির যে পজিটিভ লিড, সেটা একত্রে সংযোগ, এই যে এখান দিয়ে একত্রে সংযোগ। আর গ্রাউন্ডটা আমি এটার গ্রাউন্ডের সাথে না দিয়ে আমি এক লাইন পরে দিলাম, যাতে রেজিস্টারটা সংযোগ করতে পারি। এলইডি সংযোগ করা হলো। এখন এই রেজিস্টারটা এটার গ্রাউন্ডে দিয়ে তারপর এটার গ্রাউন্ডে দেবো। আমি এখানে এগুলো অনেক কাটলাম না, কেটে ছোট করলাম না, যাতে আবার পরবর্তীতে এগুলো অন্য জায়গায় ব্যবহার করা যায়। এটার
রেজিস্টারটা লাগানো হয়ে গেছে। এখন আমরা 3টা ওয়্যার কানেক্ট করব এখানে। এখন এই 4টে ওয়্যার 4 জায়গায় লাগাতে হবে। এই সবুজ ওয়্যারটি আমি গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, গ্রাউন্ড তার। তো গ্রাউন্ড কোনটা? গ্রাউন্ড হচ্ছে এই যে এটা, এই 1 নাম্বার পিন, এটা হচ্ছে গ্রাউন্ড। আর এটার সাথে যে রেজিস্টার দিয়ে এই যে এলইডির গ্রাউন্ডের সাথে আছে, তো এই সিরিয়ালে আমরা গ্রাউন্ডের তারটা লাগাবো। তারপরে হচ্ছে এটা, এটা হচ্ছে আউটপুট। তো আউটপুটে আমরা এই হলুদ তারটা লাগাবো, এই যে সিরিয়াল। আর এই মোটা লাল তারটা দিয়ে হচ্ছে এই আইআর এবং এলইডিতে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করব। 3 ভোল্ট পাওয়ার দেওয়ার জন্য এটা ব্যবহার করব। এই যে একটু মোটা। আর আরেকটা লাল তার আছে, এটা একটু চিকন। মোটা চিকন ওটা কোনো সমস্যা না, এটা বোঝানোর জন্য তো মনে থাকে। এই যে মাঝখানের যে এটা আছে এবং এটার সাথে যে এলইডির ক্যাথোডের পজিটিভেরও সংযোগ আছে, এটা আমরা এখানে দিতে পারি। এই লাল তারটা আমরা ভিসিসিতে সংযোগ করছি। কোনো শর্ট নাই, সোল্ডারিং ভালো হয় নাই। আমার সোল্ডারিং আয়রনটা ভালো মতো গরম হয় না এবং শীতের কারণে ভালো হইতেছে না। তারপরে থাকলো আর একটা তার, এটা হচ্ছে চিকন, একটু চিকন লাল তার, যেটার সাথে একটু চিকন। ও আমাদের সোল্ডারিং একটু ভুল হয়েছে, তা হলো এই অ্যানোডের সাথে এই ভিসিসির সাথে সংযোগ দেওয়া যাবে না, অ্যানোড আলাদা করতে হবে। অ্যানোডটা আমরা অন্য একটা জায়গায়, যে খালি একটা জায়গায় সংযোগ করবো। এই যে এখানে কোনো অন্য কোনো সংযোগ নাই, এখানে দেব। পজিটিভ যে লিডটা আছে, এটা খালি একটা জায়গায়
সংযোগ করলাম। আর এইখানেই হচ্ছে এই কেবলটা, এই চিকন কেবলটা, চিকন লাল কেবলটা দেব। এখানে সরাসরি কানেক্ট দিলে হতো, এখানে দিলেও হবে। তো কানেকশন আমাদের শেষ। তারের যে বাড়তি অংশগুলো আছে এগুলা কেটে ফেলতে হবে, যাতে নাহলে শর্ট সার্কিট হতে পারে। এগুলো খুব দেখে সংযোগ করতে হবে, তা নাহলে শর্ট সার্কিট হতে পারে, পার্টসপাতিগুলো পুড়ে যেতে পারে। খুব অল্প কম্পোনেন্ট, খুব অল্প, মাত্র 4টা। এখন আমাদের সার্কিট তৈরির কাজ শেষ। এখন আমরা সার্কিটটি অর্ডিনোর সাথে সংযোগ করব। এটা মূলত সেন্সর এবং আউটপুট দুইটাই দেয়া আছে, এখানে একত্রে সংযোগ করছি। তো আমরা এখন অর্ডিনোর সাথে এটা সংযোগ করব। এটা হচ্ছে ভিসিসি। ভিসিসি হচ্ছে এই যে 3.3 ভোল্ট আছে এখানে, দেখেন 3.3 ভোল্ট। এই অ্যানালগ 3.3 ভোল্টে এই ভিসিসি ইয়ার সেন্সরের যে মাঝখানের যে পিনের যে থেকে যে তারটা বেরোচ্ছে ওটা সংযোগ করব। আর এই সেন্সরের আউটপুট এটা ডায়াগ্রাম অনুযায়ী 11 নম্বর পিনে সংযোগ দেব। ডিজিটাল পিন 11, এই যে এই পাশের পিনগুলো ডিজিটাল পিন 11তে। সংযোগ লুজ হলে হবে না, যার কারণে আমি এখানে একটু যে মোটামুটি লাগিয়ে নিছি। আপনার জাম্পার ওয়্যার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আর এই এলইডি লাইটের যে পজিটিভ লিড থেকে যে তারটা বেরোচ্ছে সেটা 13 নম্বর পিনে দেব। আর এই বাকি থাকলো হচ্ছে গ্রাউন্ড। দুই দিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে। আমরা এইদিকে গ্রাউন্ড নিয়েছি, এরকম বাঁকা করে দিলাম যাতে শর্ট সার্কিট না হয়। কেটে দিই, কেটে ছোট করে দিই। তো সংযোগের কাজ শেষ। এখন যেতে হবে কম্পিউটারের কাছে। তার আগে আমরা এই কেবলটা ব্যবহার করব কম্পিউটারের সাথে, এই অর্ডিনো বোর্ডের সাথে সংযোগ করার জন্য, যাতে আমরা অর্ডিনো বোর্ডে প্রোগ্রাম লোড দিতে পারি। এই কেবল এটা অর্ডিনো বোর্ডের সাথে এমনিতে দিয়ে দেয়।
তো এখন কি করতে হবে, এখন অডিও বোর্ডটাকে আমি এভাবে ইউএসবি পোর্টের সাহায্যে পিসির সাথে সংযোগ করছি যেরকম, যাতে প্রোগ্রাম লোড করা যায়। তো এই জন্য পিসিতে প্রথমেই এই অডিও আইডিটি ডাউনলোড করা থাকতে হবে। এই যে আপলোডে ক্লিক করার পর যখন আপলোড শেষ হয়ে যাবে তখন এই যে অডিও বোর্ডে যে লাইট দুইটা করলো, জ্বলে উঠছিল। তো এরপর এই স্কেচ থেকে টুলস থেকে সিরিয়াল মনিটরে ক্লিক করতে হবে। সিরিয়াল মনিটরে ক্লিক করে যেই রিমোট আমরা ব্যবহার করব সেটার বাটনগুলো এরকম চাপ দিয়ে দেখতে হবে। এখানে প্রত্যেকবার বাটন চাপ দেওয়ার পর একটা যে প্রিন্ট করতেছে, এটা 23 সিরিয়াল। এক একটা বাটনের জন্য এক এক রকম টাইপ করবে। এই যে এই বাটনটার জন্য আলাদা, এটা 3 লাস্টে, আবার এই বাটনটার জন্য আলাদা। তো আমরা এই দুইটা বাটন ব্যবহার করে লাইট অন এবং অফ করব। তো আমাদের শুধু এই দুইটা বাটনের সিরিয়াল জানলেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 3। আমার রিমোটে ব্যাটারি একটু কম আছে, এই কারণে অনেক সময় দেখা গেছে যে 95 টাইপ করতেছে, এটা ভুল। তো এখন কি করতে হবে, সিরিয়াল নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে যেটা পূর্বেই ডাউনলোড করা আইআর অন এলইডি, এই প্রোগ্রামটা ওপেন করব। এটা আইআর অন এলইডি দিয়ে নেটে গুগলে সার্চ করলে এরকম ফাইল পাওয়া যাবে, ডাউনলোড আইআর অন এলইডি। তারপর কিছু পরিবর্তন করে নিতে চাইলে আপনি নিতে পারবেন। তো লোড দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। লোড দেওয়া শেষ হলে দেখবেন যে যদি লোড ঠিকমতো হয় তাহলে আপনার অডিও বোর্ডের দুইটা লাইট জ্বলে উঠবে, সবুজ দুইটা লাইট নীল রঙের, যদি ঠিকমতো লোড হয়। আর যদি না হয় তাহলে জ্বলবে না, সেক্ষেত্রে এখানে এরর মেসেজ দেখাবে। আর এটা হওয়ার কারণ হলো সেন্সর বা ইয়াগুলা দেখা যাচ্ছে সেন্সর বা এলইডি আপনার ঠিকমতো সংযোগ করতে পারেন না বা লুজ কানেকশন হয়েছে, এই কারণে অনেক সময় লোড হয় না, বা আপনার ইউএসবি পোর্টটা নষ্ট আছে। আমার এখানে লোড ফেইল দেখাচ্ছে, লোডটা হয় নাই কোনো কারণে, হয়তো কোথাও লুজ কানেকশন আছে। আমরা যখন প্রোগ্রাম লোড দিতে গেছিলাম তখন প্রোগ্রাম লোড হয় নাই, সেক্ষেত্রে আপনাদের আসলে ওই দ্বিতীয় প্রোগ্রামটা অডিও অন আইআর অন এলইডি প্রোগ্রামটা লোড দেওয়ার সময় এই 11 এবং 13 নম্বর পিন দুইটা খুলে নিয়ে তারপর প্রোগ্রাম লোড দিতে হবে। প্রোগ্রাম লোড দেওয়ার পর তারপর আবার এই 11 এবং 13 নম্বর পিন পুনরায় সংযোগ করতে হবে, এবং তাহলেই আপনার এই এলইডিটা কাজ করবে, রিমোটের সাহায্যে জ্বলবে এবং বন্ধ হবে।